1 মিনিট আগে আমি সার্জিস হাসনাত এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া। অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ফেলে রেখে চলে গেছে। তাদের সাথে 3 দিন আন্দোলন করলাম আমরা, না খায়া না খায়া, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক। তারা তো বড় বড় নেতা, এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের। তখন সার্জিস ভাইকে পাঠাইছে তারা। সার্জিস ভাইকে পাঠানোর পরে আমাদের কাছে ভিডিও আছে, সব আছে। পাঠানোর পরে তো উনি আমাদের কথা বলে আমাদের দাবি দেওয়া শুই না, আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা পোষণ কইরা, একমত পোষণ কইরা উনি স্বীকার করে নিয়ে আসছে যে আপনারা যতক্ষণ আহত নিহত পরিবার রাজপথে থাকবেন আমরা ততক্ষণ থাকব। 1 মিনিট আগে আমি সার্জিস হাসনাত এখান থেকে যাব না আপনাদের দাবি আদায় ছাড়া। অথচ কালকে রাত্রে যখন তাদের দাবি দেওয়া আদায় হয়েছে তারা কিন্তু আমাদের ফেলে রেখে চলে গেছে। ন্যূনতম সৌজন্যতা বোধটুকু তারা আমাদের আহত নিহত পরিবারদের দেখায় নাই। যে ন্যূনতম সৌজন্যতা বোধটুকু, তাদের সাথে 3 দিন আন্দোলন করলাম আমরা, না খায়া না খায়া, সেই টাঙ্গাইল থেকে আইসা আমাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই। এইখানে এই জায়গা, এই মঞ্চে আমরা পাহারা দিছি, আমরা আহত নিহত পরিবারের লোক পাহারা দিছি। কোনো রাজনৈতিক দলের নেতারা সেই জায়গায় পাহারা দেওয়া রাখে নাই। আমরাও ক্লান্ত পরিশ্রম করছি এই কদিন, কিন্তু আমাদের সেই মূল্যায়নটা তারা করে নাই। না, তারা এখনো আসে নাই, কোনো মেসেজও পাঠায় নাই এখন পর্যন্ত। একমাত্র আমাদের পাশে দাঁড়াইছে এই মিডিয়ারা, এই মিডিয়া, সাধারণ আমজনতা, সাধারণ লোকজন ছাড়া আমাদের পাশে আর এই ঢাকায় এই কোনো লোকজন, এই কোনো রাজনৈতিক দলের নেতারা বলেন, কোনো উপদেষ্টা বলেন, কোনো সমন্বয়ক বলেন, কেউ নাই ভাই। না, আমরা যোগাযোগ করার চেষ্টা করি নাই, আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এখন আপনাদের মাধ্যমে। আমরা কিভাবে করব তাদের সাথে যোগাযোগ? তারা তো বড় বড় নেতা, এখন তাদের সাথে যোগাযোগ করার মতো একটা এই অ্যাবিলিটিটাই নাই আমাদের ফোন তারা রিসিভ করবে। এখন 5 তারিখের আগ পর্যন্ত বাঙালি জাতি বুঝতো না সমন্বয়ক কি, সমন্বয়কের মূল্যায়ন কি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের রক্তের মূল্যে তারা সমন্বয়ক হয়েছে। সমন্বয়কের মূল্য হয়েছে এই দেশে। 5 তারিখের আগে কেউ সমন্বয়ক ছিল না, আমাদের সহযোদ্ধা ছিল তারা। আমরা গুলি খাইছি, তারা তাও খায় নাই। সমমানে তাদের চাইতে আমরা অনেক আগায়া। তারা লিড দিছে, এই জন্য তাদেরকে নেতা মানি আমরা। তাদের ডাকে আমরা সারা দিছি, তাদের মূল্যায়ন করি আমরা। তাদের জায়গায় তাদের মূল্যায়ন আমাদের কাছে সারা জীবন থাকবে। তাদের জন্য, তাদের ডাকে সারা দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি। কিন্তু নতুন বাংলাদেশের যে নমুনা, বুঝছেন, আমাদের আহতদের তুচ্ছতা ছিল যেভাবে করা হইতেছে ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। গত মার্চে আমাদের লাস্ট টাইম নিছে বর্তমান সরকার, যে মার্চের মধ্যে আমাদের জুলাই সনদ তারা দিয়ে দিবে। লাস্ট মার্চের পরে কয় মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তালবাহানা। এত বড় একটা আন্দোলন হয়ে গেল সমন্বিতভাবে, রাজনৈতিক দলের লোকজন, সমন্বয়করা, তারপরে আমরা আহত নিহত পরিবারের লোকজন, সবাই সম্মিলিতভাবে এত বড় একটা আন্দোলন সফল হওয়ার পরেও আমাদের বলতেছে কালকে 30 কর্মদিবসের পর, মানে 1.5 মাস পর, আবার 1.5 মাস হইতে 1.5 বছরে হবে না এটা। এই জন্যে আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এইখানে একজন যোদ্ধাও যদি টিকে থাকে, একজন যোদ্ধা, আমরা জিহাদের ময়দান মনে করছি এটারে, একজন যোদ্ধা বাইজা থাকলেও আমরা এই জায়গা ছাড়বো না আমাদের দাবি দেওয়া পূরণ হওয়ার আগে।